হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো কাঁচকলা আলু দিয়ে কই মাছের ঝোল। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে সেটিকে ভাজা করে নেব। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলাগুলোকে আর দিয়ে দেব আলুর টুকরোগুলোকে। এবার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি দিয়ে সেটিকেও মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ঝোলটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে রেখে দেব। কলা আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কই মাছগুলোকে। কই মাছগুলো দেবার পরে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য এটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব।
আর একটু সময় ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের কাঁচকলা আলু দিয়ে কই মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।